ভারতের সিনেমায় জনপ্রিয় অ্যাকশন হিরো থালাপতি বিজয়। শোনা যাচ্ছে মোদিকে ডুবিয়ে দিতে যাচ্ছে এই সুপারস্টার। না, এটা কোনো সিনেমার ধারণকৃত চিত্র নয়। ভারতের ক্ষমতাসীন দল বিজেপিকে দিলেন আদর্শিক শত্রু আখ্যা। শুধু তাই নয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একেবারে হুঁশিয়ারি দিয়ে এবার ফ্যাসিবাদী বিজেপির বিরুদ্ধে যুদ্ধই ঘোষণা করলেন থালাপতি বিজয়। জনপ্রিয় অভিনেতা ও তরুণদের আইডল থালাপতি বিজয় এবার সিনেমার পর্দা ছেড়ে সরাসরি রাজনীতির মঞ্চে আলোড়ন তুলেছেন। আর সেখান থেকেই ভারতের রাজনীতিতে নেমে এলো এক নতুন ঝড়। ভারতের দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয় সম্প্রতি তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু করেন। ভারতের বর্তমান প্রধানমন্ত্রী দল বিজেপিকে ফ্যাসিবাদী বিজেপি আখ্যা দিয়ে তাকে আদর্শগত শত্রু করে তুলেছেন বিজয়। ক্ষমতাসীন ডিএমকে তার একমাত্র রাজনৈতিক শত্রু। নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 2026 সালের বিধানসভা নির্বাচনে দাঁড়িয়ে গেছেন তিনি। বিজয়ের দাবি, টিভিকে কাউকে ভয় পায় না বা কোনো আন্ডারগ্রাউন্ড মাফিয়া ব্যবসা চালায় না। পুরো তামিলনাড়ুর শক্তি তার দলের সঙ্গে আছে বলে জানান তিনি। ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার আহ্বান জানান বিজয়। তিনি আরও বলেন, সিংহ সবসময় সিংহ, তা একবার গর্জন করলে সেই শব্দ 8 কিলোমিটার পর্যন্ত কাঁপিয়ে দেয়। জঙ্গলে অনেক শিয়াল থাকে, কিন্তু সিংহ মাত্র একটিই থাকে জানিয়ে তিনি বলেন, সিংহই বনের রাজা। এমন সিংহ শিকার করতে বের হয়, বিনোদনের জন্য নয়। সিংহ জানে কি করে টিকে থাকতে হয়, বলেছেন বিজয়। বিজেপিকে আদর্শগত শত্রু বলার ব্যাখ্যা হিসেবে বিজয় বলেন, দলটি একদিকে ধর্মকে বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, অন্যদিকে গণতন্ত্রকে দুর্বল করছে। তার জ্বালাময়ী বক্তব্যে সভায় উপস্থিত জনতা হাততালি আর উল্লাসে ফেটে পড়ে। ইতিহাসের সমান্তরাল চিত্র তুলে ধরে এবং আঞ্চলিক গর্বকে জাগিয়ে তুলে নিজের দলকে তামিলনাড়ুর রাজনৈতিক বিকল্প হিসেবে উপস্থাপন করেন বিজয়। তামিল রাজনীতিতে রূপালী পর্দার সুপারস্টারদের আধিপত্য নতুন কোনো ঘটনা নয়। জয়ললিতার রাজনৈতিক জীবনের গল্প কে না জানেন। আরও আছেন এনটি রামারাও, কমল হাসান। এবার তাদের ক্লাবের নাম লেখালেন সুপারস্টার থালাপতি বিজয়। তার দলের নাম তামিলনাগা ভেট্রি কাজাগাম, সংক্ষেপে টিভিকে। গত 21 আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে বিজয়ের দল টিভিকের দ্বিতীয় রাজ্য সম্মেলনে যোগ দেন হাজারো মানুষ। ওই হাই ভোল্টেজ সমাবেশে 2026 সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একলা চলনীতি মেনে অংশ নেওয়ার কথা ঘোষণা করেন ভারতের রাজনীতির এই নতুন নায়ক। রাজ্য নির্বাচনে কোনো জোটেও তিনি যাবেন না। পদ্মপাতায় যেমন পানি জমে থাকে না, তেমনি তামিলরাও বিজেপির সঙ্গে থাকবে না বলে সাফ জানান থালাপতি বিজয়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। থালাপতি বিজয় তার দলকে তামিলনাড়ুর রাজনীতিতে তৃতীয় ফ্রন্ট করে তুলতে চান বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যের ক্ষমতায় থাকা ডিএমকে এবং বিরোধী এআইএডিএমকে দুই দলেরই বিকল্প হিসেবে নিজের দলকে তিনি জনগণের সামনে আনার চেষ্টা করছেন। তার মতো তারকা রাজনীতিকের মুখে ফ্যাসিবাদী বিজেপির মতো মন্তব্য শুধু সংবাদ মাধ্যমের শিরোনামই নয়, বিতর্ক বাড়াবে বলে বিশ্লেষকদের ধারণা। 2026 সালে তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। 2024 সালে প্রতিষ্ঠা করা দল নিয়ে তিনি ওই নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।